একদিন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর ইব্রাহিম তার সন্তান হয়েছে, বিবি বাল বাচ্চা হয়েছে, হয়তো তোমার থেকে একটু মায়া কমে গেছে। ফেরেশতাদের জবাবে আল্লাহ বললেন, ফেরেশতা তোমরা দেখবা না শুনবা? সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখতে বলে, আল্লাহ, দেখতে পারলে কে শোনে, আল্লাহ তুমি একটু দেখা দাও। কয়ে যাও যাও, ইব্রাহিমের বাড়ির সামনে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম বাড়ির ভিতরে সাংসারিকের কাজে ব্যস্ত। ওই ফেরেশতা মুসাফিরের হালত ধরে এসে পয়গম্বরের বাড়ির সামনে এসে একটা ডাক দিলেন, ইয়া আল্লাহু ইয়া কারীম। বলেন না, ইয়া আল্লাহু ইয়া কারীম। এই নামটা যখন ইব্রাহিমের কানে শুনল, ইব্রাহিম ঘর থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আসার পরে ওই মুসাফির হালতে যেই ফেরেশতা তো চিনে না, ডাক দিছে, ভাই রে ভাই, আয় আয়, তুই কার নামটা নিয়েছিস? ওই নামটা একটু আবার আমার সামনে শোনায়া দে। সুবহানাল্লাহ বলেন। কেন শোনাইলে তুমি আমাকে কি দিবা? মুসাফির রে, আমার যে অর্ধেক সম্পদ আছে, উট বেড়া বকরি যা কিছু আছে, অর্ধেক তোমাকে আমি দিয়া দিব। সুবহানাল্লাহ। কারণ তোমার বান্দা, তোমার প্রেমিকার মায়ায় যদি তুমি রাতে আরামের ঘুম হারাম করতে পারো, তাহলে যার মায়া যার দিলের ভিতরে, তার মায়া, তার কথা শুনতে ভালো লাগে কি লাগে না বলে? পয়গম্বর ইব্রাহিম বলার পরে এবার ওই মুসাফির আবার ডাক দিল, ইয়া আল্লাহু ইয়া কারীম। আবার ডাক দিল। ডাক দেওয়ার পরে বললে, ভাই আবার একবার শোনাও, আমার ভালো লাগতেছে, ভালো লাগতেছে। কারণ আশিক মাসুক, যখন আশিকের কথা মাসুক শুনে, যত শোনে তত ভালো লাগে, তত ভালো লাগে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আবার শোনানো হলো। এবার বাকি অর্ধেক দিয়ে দিল। বাকি অর্ধেক দেওয়ার পরে আবার একটু শোনায়া দাও। সুবহানাল্লাহ। আবার একটু শোনায়া দাও। তোমার তো সব শেষ, শোনাইলে এখন কি দেবা? তো ভাই, তোমার এই বেড়া বকরির জন্য একটা রাখাল দরকার আছে। ওই রাখাল হিসাবে আমি যাব, তবু তুমি একটু ওই নামটা আবার শোনায়া দাও। ওই নামটা শোনাইলে তোমার কি হয়? ওই নামটা হইল আমার রব। রবের নাম যতই শুনি ততই আমার ভালো লাগে। বর্তমান সমাজে রবের নাম শুনলে কিছু মানুষ বাধা দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদে আসতেই বাধা দেয়। এর মতো জালেম আর কিছু হতে পারে না। সূরা বাকারা আল্লাহ জানাই দিয়েছে, মান আযলামু মিম্মান মা'না মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জালেম বলে গালি দিয়েছে। গালি কাদেরকে? যারা মসজিদে আসতে বাধা দেয়। মসজিদ করব কার জন্য? কথা বলেন, কথা বলেন, কার জন্য? না আমার কর্তৃত্ব খাড়াইবার জন্য। তার এই আমাদের দেশে কিছু সংখ্যক মসজিদগুলোতে আমি মসজিদ করছি, এটা নিয়ে বেড়াবো, এটা নিয়ে চলবে, এই স্লোগানই শেষ। আমি যা বলবো এটাই, আমি ভুল বলি আর সঠিক বলি এটাই আমার মানতে হবে। এই আমাদের দেশের অভ্যাস। আমি করছি আল্লাহর জন্য, সব আল্লাহকে দিয়ে দিব, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? রাগ করছেন আপনারা?